আসসালামু আলাইকুম বন্ধুরা, কিভাবে প্রফেশনাল থাম্বনেল তৈরি করলে ভিডিওতে ভিউজ বেশি আসবে সেই রিলেটেড আজকের ভিডিওতে আমি বেশ কিছু সিক্রেট টিপস আপনাদেরকে দিব। আজকের ভিডিওতে আমি রিসার্চ ওয়ার্ক করে বেশ কিছু সিক্রেট জিনিস ফাইন্ড আউট করেছি, যেগুলো জানলে আপনারা খুব সহজে আকর্ষণীয় প্রফেশনাল একটি থাম্বনেল তৈরি করতে পারবেন। আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কিছু নোট ডাউন করেছি, যেগুলো আপনাদেরকে উপকৃত করবে বলে আমি আশা করছি। তো বন্ধুরা, থাম্বনেল যদি সুন্দর না হয় সেক্ষেত্রে কিন্তু দর্শকরা ক্লিক করবে না। আপনি নিজেকে আগে প্রশ্ন করুন যে আপনার সামনে ইউটিউব অনেক ভিডিওকে পাঠায়, যেসব চ্যানেলকে আপনি সাবস্ক্রাইব করেননি, তো আপনি কিন্তু সবার ভিডিওতে ক্লিক করেন না। আপনারা ইউটিউবে দেখবেন, এন্টায়ার ইউটিউবে যদি আপনি হাউ টু ক্রিয়েট আই ইউটিউব চ্যানেল লিখে সার্চ করেন, কয়েক লক্ষ কয়েক কোটি ভিডিওস রয়েছে। পুরো বিশ্ব থেকে কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু এই টপিক্সে ভিডিও তৈরি করতেছে, আরও অনেক টপিক্স রয়েছে। তো এখন এতগুলো ভিডিওর মাঝে আপনার ভিডিওটার মধ্যে যদি কোনো আকর্ষণ না থাকে, থাম্বনেলের মধ্যে থাম্বনেলটা যদি প্রফেশনাল না হয়, দর্শকরা কেন ক্লিক করবে? আপনি আমাকে বোঝান। এটা যে কোনো ক্যাটাগরির ক্ষেত্রে দর্শকদেরকে ধরে রাখার জন্য প্রথমে দর্শকরা একটি ভিডিওর থাম্বনেল দেখে। একটা ভিডিওর থাম্বনেল 8 সেকেন্ডের মধ্যে একজন দর্শক ক্লিক করবে কি করবে না সিদ্ধান্ত নিয়ে থাকে। আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেশ কিছু সিক্রেট পয়েন্ট আমি লিখেছি, যেগুলো অনেক ইউটিউবাররা বলতে চায় না, বড় ইউটিউবাররা বলতে চায় না, সেগুলো আমি আজকের ভিডিওতে রিভিল করে দিতে যাচ্ছি। আপনাদের সাথে রয়েছে তানিম খান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যারা সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, থাম্বনেল তৈরি করার ক্ষেত্রে আমরা প্রথমত বগি থিওরিটা কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি চাইলে। বগি থিওরিটা হচ্ছে যে বন্ধুরা, ব্লু, তারপর হচ্ছে অরেঞ্জ, তারপর হচ্ছে গ্রিন, ইয়েলো, এই চারটা কালার। এই চারটা কালার যদি আপনার থাম্বনেলের ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার থাম্বনেলটা খুব সুন্দরভাবে কিন্তু পপ আউট করবে। দর্শকরা কিন্তু ক্লিক করার প্রবণতা বাড়বে, কারণ আপনার সিটিআর ইমপ্রেশন ক্লিক থ্রু রেট যত বাড়বে, তত আপনার ভিডিওটা ইমপ্রেশন ইউটিউব তত বাড়াতে থাকবে। সেজন্য এই চারটা কালার আপনারা চাইলে, যারা টিউটোরিয়াল রিলেটেড ভিডিও তৈরি করেন, টিউটোরিয়াল রিলেটেড বা টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও যারা তৈরি করেন, তারা চাইলে এই চারটা কালার, অর্থাৎ বগি থিওরির যে চারটা কালার রয়েছে, এই চারটা কালার চাইলে আপনারা ব্যবহার করতে পারেন ভিডিওতে। এই চারটা কালার ব্যবহার করলে কিন্তু আপনার ভিডিওতে কিন্তু খুব বেশি ভিউজ আসবে। যেমন ধরুন, আপনারা দেখতে পাচ্ছেন আমার চ্যানেলে কিন্তু আমি গ্রিন কালারটা ব্যবহার করেছি। তারপর আপনারা চাইলে রেড কালারটা ব্যবহার করতে পারেন, এটা কিন্তু খুব সুন্দরভাবে পপ আউট করে। বা আপনারা চাইলে ব্ল্যাক কালার ইউজ করতে পারেন, কিন্তু ইউটিউবে যেহেতু এখন ডার্ক মোড চালু হয়েছে, সেক্ষেত্রে ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ড না ব্যবহার করাই ভালো। অন্য একটা কালারকে আপনারা বেছে নিতে পারেন, আপনাদের ভালোর জন্য বলছি। অলরাইট, তারপর হচ্ছে ফন্টের কালার নির্বাচন। আপনার ফন্টের যে কালারটা ব্যবহার করবেন, সেটা যাতে আপনার ব্যাকগ্রাউন্ডে যে কালারটা রয়েছে থাম্বনেলের, সেটার বিপরীত কালার হয়, তাহলে কিন্তু সেটা ফুটে উঠবে। আমি এখানে আপনাদেরকে একটা চার্ট দিয়ে দিচ্ছি, আপনারা স্ক্রিনশট মেরে রাখতে পারেন যে আসলে কোন কালারের সাথে কোন কালারটা ফুটে উঠবে। এই চার্টের মধ্যে কিন্তু খুব স্পষ্টভাবে আমি দেখিয়েছি, আশা করছি সেখান থেকে আপনারা ধরে নেবেন। তারপর হচ্ছে ফন্টের স্টাইল। বন্ধুরা, অনেকে দেখে যে অনেক পেঁচানো ফন্ট ব্যবহার করে। একজন দর্শকের যেহেতু সময় কম, 8 সেকেন্ড সময়ে সিদ্ধান্ত নিয়ে থাকে যে একটা থাম্বনেলে ক্লিক করবে কি করবে না, সেজন্য আপনি এমন ফন্ট ব্যবহার করুন, ক্লিয়ার ফন্ট ব্যবহার করুন, যেটা ক্লিয়ারলি বোঝা যায় যে আসলে ভিডিওটার মধ্যে আপনি কি বোঝাতে চাচ্ছেন, কি দেখাতে চাচ্ছেন, সেটা যাতে পড়েই বুঝতে পারে। এখন আপনি এমন একটা ফন্ট ব্যবহার করলেন যেটা দর্শকরা বিভ্রান্ত হয়ে যাচ্ছে, পেঁচানো ফন্ট, বা অনেকগুলো লেখা দিয়ে আপনি থাম্বনেলটাকে একদম পরিপূর্ণ করে ফেলেছেন। থাম্বনেলের মধ্যে সবসময় 4টা ওয়ার্ড রাখার চেষ্টা করবেন। যত কম লিখবেন তত ভিউজ বেশি আসবে। একটা সিক্রেট জিনিস শিখিয়ে দিলাম আপনাদেরকে ফ্রিতে। যত কম লিখবেন থাম্বনেলের মধ্যে, কম জিনিস দিয়ে বোঝাতে পারবেন, তত ভিউজ বেশি আসবে। আজকে একটা গোপন জিনিস শিখে রাখেন। তারপর হচ্ছে অতিরিক্ত লেখা যাতে থাম্বনেলের মধ্যে না থাকে, এটা সবসময় মাথায় রাখবেন। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম।